নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আম খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। কাঁচা আম বা পাকা আম যেভাবেই খাওয়া হোক না কেন তা কিন্তু বেশ উপকারী। কাঁচা আমে ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ। ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, তাছাড়া অনেক ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো চলো আজকে এই আমেরই একটা দারুণ সুন্দর চাটনি বানিয়ে দেখাবো, যেটা ভীষণই উপকারী। তো আমি এখানে 500 মতো আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো দেখো, অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু এরকম আম আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, আর রান্না করব করে করে হয়তো করা হয় না। তো সেই কারণে আমগুলো কিন্তু হালকা হালকা এরকম পেকে পেকে যায়। তবে এরকম শুধু খাওয়াও যায় না, ভীষণ টক লাগে, আবার ডাল বা অন্য কিছু সবজিতেও দেওয়া যায় না। তো সেই কারণে এই ধরনের আমগুলো দিয়ে কিন্তু চাটনি ভীষণ সুন্দর হয়। তো আমগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে আটিটা, এটাকেও বেশ ভালো করে এটাকে কেটে নিয়েছি। তবে যারা কিন্তু খুব একটু টক পছন্দ করে, তারা এইভাবেও একটু কাসন্দ, নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়েও এরকম মেখে কিন্তু খেতে পারো। এরকম করে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। আমরা তো ছোটোবেলাতে ভীষণ এইরকমভাবে খেয়েছি, এখন আর খাওয়া হয় না। তো আমি এই আমগুলো দেখো সবগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। তবে এই আমগুলোর মধ্যে একটা দুটো কিন্তু কাঁচা আম ছিল। তো সব এরকম কেটে নিয়েছি। এই আমগুলো কেটে ঠিক এইরকমই পাতলা পাতলা করে কাটতে হবে। খুব মোটাও কাটলে হবে না, আবার একদম যে খুব পাতলা সেরকমও নয়, ঠিক এরকম মিডিয়াম সাইজের কেটে নিতে হবে। আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 কাপ মতো আমি জল দিয়েছি, আর 1 কাপ চিনি দিয়েছি, আর সামান্য একটু মৌরি দিয়েছি। আর এই চিনির পরিমাণটা একবার বলে দিই, তোমরা তোমাদের আমের টেস্ট অনুযায়ী চিনিটা দিও। কারণ আমি যে আমটা নিয়েছি সেটা হিমসাগরের আম, তো বুঝতেই পারছো খুব একটা যে টক হবে তা নয়। আর এখানে আমি 1 চামচ কাজু আর 1 চামচ কিশমিশ আমি দিয়ে এটাকে খানিকটা একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমগুলো যে কেটে রেখেছিলাম সেই আমগুলো সব দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর রসটা ঠিক একটু হালকাই ফোটাতে হবে, মানে একদম কিন্তু ঘন করতে হবে না, জাস্ট চিনিটা গলা পর্যন্ত। আর 1/2 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা আমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর 1/4 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি। এখন এটাকে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত না আমগুলো হালকা একটু সেদ্ধ হয়। তো দেখো, আমগুলো কিন্তু আমার মনে হচ্ছে বেশ একটু সেদ্ধ হয়ে গেছে, কারণ তোমরা অটোমেটিক্যালি দেখবে যে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর বেশ খানিকটা দেখো, একদম বাবলসগুলোও কিন্তু একদম ঘন হয়ে গেছে। এই রকমভাবে যখন হবে তখন বুঝে নিতে হবে যে হ্যাঁ, মোটামুটি চাটনিটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি করলে কিন্তু যখন ঠান্ডা হবে একদম কিন্তু ঘন হয়ে যাবে, আর একদম জেলির মতন হবে। আর এখানে 1/2 চামচ আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এখানে তোমরা চাইলে 5 ফোড়ন ভাজার গুঁড়োও দিতে পারো। আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আর দেখো, ঠিক এই রকম ঘনত্বটা হবে, একদম কিন্তু টাইট হবে না বা একদম খুব লুজও হবে না। ঠিক এই রকম যখন স্প্যাটুলা থেকে বা খুন্তি থেকে এরকম যখন হবে, তখন এই রকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আর এখন আমি একটু 1 মিনিট মতো হালকা এরকম ফুটিয়ে নিয়েছি, ব্যাস আর কিছুই করব না। এটাকে এবার ঢাকনা দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। দেখো, আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, আর ঠান্ডাও হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর তোমরাই দেখো যে কতটা ঘন হয়ে গেছে। এই চাটনিটা তোমরা কিন্তু বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারো। পারলে এই চাটনি তোমরা বাইরেও রেখে দিতে পারো, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এই চাটনি অনেক দিন পর্যন্ত স্টোর করা যেতে পারে। আর এই আমের চাটনির উপকারিতা আমি তো আগেই বলেছি, ভীষণই উপকারী। আম তো আমাদের খুবই উপকারী লাগে, এমনকি আমের মধ্যে কিন্তু অনেক ভিটামিন সি থাকায় আমাদের স্কিনের পক্ষে খুব উপকারী। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের চাটনি। এই চাটনির রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।